কারো ক্লাস রেকর্ডিং করার কোনো প্রয়োজন নাই, আমি ক্লাসের ভিডিও দিয়ে দেব, কোনো সমস্যা নেই কেমন। আচ্ছা, ওকে, আমরা ক্লাসটা শুরু করছি। প্রথম ব্যাপার হচ্ছে যে আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন, ধরেন আপনি এই জিনিসটা বুঝতেছেন না, মানে আমি এই জিনিসটা বুঝতেছি না, আমাকে সাথে সাথে আনমিউট করবেন অথবা হচ্ছে যে হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, আপনি পাশে দেখেন ইমোজির একটা আইকন আছে, ওখানে হ্যান্ড রাইজ আছে। So আপনারা হ্যান্ড রাইজটা করবেন এন্ড দেন হচ্ছে আমাকে বলবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝিনি। আর সবাই খাতা কলম নিয়ে বসবেন। প্রশ্নগুলো সব আমরা শেষের 10 মিনিটে নেবো, কেন একদম শেষের দিকে আমরা। কথা শুনতে পাচ্ছেন না, যদি কথা শুনতে না পান, প্রথম কথা হচ্ছে আপনি বেরিয়ে গিয়ে আবার আসবেন। সেকেন্ডলি হচ্ছে জয়েন হওয়ার পর আপনার রাইট পাশে দেখবেন যে আপনার একটা আইকন বাটন আছে মাইক্রোফোনের, ওই মাইক্রোফোন আইকন মানে যেখানে লেখা আছে জয়েন, জয়েন অডিও, ওইটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেন ওকে দিবেন, তাহলে আপনি সাউন্ড শুনতে পাবেন। আর সবাই শুনতে পাচ্ছেন তো না, একটু মেসেজ বক্সে লিখবেন, জাস্ট ইয়েস লিখলে হবে, কয়েকজন লিখলে বুঝবো যে সবাই শুনতে পাচ্ছে। জাস্ট মেসেজে ইয়েস লিখবেন, সবাই শুনতে পাচ্ছেন। ইয়েস ইয়েস ইয়েস, আচ্ছা, সবাই একটু লিখেন ফার্স্ট ফার্স্ট, ওকে ইয়েস। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছে, ভেরি ওকে, ঠিক আছে। আমরা তো ওই দিন গতকালকে আমরা দুইটা কথা বলেছিলাম, ওইটার আগেই আমাদের মানে নেট প্রবলেম করছে। প্রথম কথা হচ্ছে আপনি যদি পর পর 2 দিন হোমওয়ার্ক না দেন, তাহলে আমরা আপনাকে ক্লাস থেকে বের করে দেবো, ব্যান করে দেবো, কেমন। পর পর 2 দিন যদি আপনি হোমওয়ার্ক না দেন, তাহলে আমরা ক্লাস থেকে আপনাকে বের করে দেবো। অ্যান্ড আর যদি আপনি 3 দিন ক্লাসে জয়েন না হন, পর পর যদি 3 দিন ক্লাসে জয়েন না হন, তাহলে আমরাও আপনাকে গ্রুপ থেকে বের করে দেবো, ঠিক আছে। এবং এইগুলো খেয়াল রাখবে হচ্ছে আমাদের দুইজন ক্লাস ক্যাপ্টেন আছে, তারা হচ্ছে এগুলো খেয়াল রাখবে। এন্ড নেক্সট ক্লাস থেকে আপনারা কিভাবে হচ্ছে রিনেম করবেন, এই যে পার্টিসিপেটে গিয়ে অথবা আপনার প্রোফাইলে গিয়ে আপনি হচ্ছে এই কর্নারে ক্লিক করলে, 3 ডটে ক্লিক করে দেন রিনেম করতে পারবেন নামে, ঠিক আছে। সো আপনার নামগুলো রিনেম করে নেবেন, আপনাদের ফুল নেম দেবেন উইথ হচ্ছে আপনাদের অ্যাডমিশন আইডি দেবেন। অ্যাডমিশন আইডির জন্য তাড়াহুড়া করার কিছু নাই, আমি অ্যাডমিশন আইডি সবাইকে একটা এক্সেল শিট করে দিয়ে দেবো, এখন কেউ খোঁজার দরকার নাই, ঠিক আছে, কেউ খুঁজবেন না অ্যাডমিশন আইডি। আমি একটা এক্সেল শিট করে আপনাদেরকে দিয়ে দেবো, নাম অনুযায়ী দিয়ে দেবো, আপনারা এক্সেল শিট ভিউ করে আপনি নিজের অ্যাডমিশন আইডিটা খুঁজে নেন। শুধু আপাতত যেটা করবেন সেটা হচ্ছে নামটা সেট করে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আমরা ক্লাসে জয়েন করছি। আমাদের ক্লাস হবে সপ্তাহে 2 দিন, উইকলি 2 ডেজ ক্লাস হবে। একটা ফ্রাইডেতে হবে এবং একটা হচ্ছে আপনার মঙ্গলবার, ঠিক আছে, টুইসডে। 2 দিন, সোমবার সরি, মঙ্গলবার, একটা মঙ্গলবার এবং হচ্ছে একটা একটা ফ্রাইডে, একটা হচ্ছে টুইসডে। শুক্রবার এবং মঙ্গলবার 2 দিন ক্লাস হয়। আচ্ছা, 2 দিন 9টা থেকে ক্লাস হবে। আমরা 5 মিনিট আগে লিঙ্ক দিব, এখন তো 10 মিনিট দিচ্ছি, এর কারণ হচ্ছে যে আপনারা জুমে সবাই অভ্যস্ত না, সো যার কারণে আমি 10 মিনিট আগে দিচ্ছি। আর সামনের ক্লাস থেকে আমরা 5 মিনিট আগে লিঙ্ক দেবো এন্ড দেন আমরা ক্লাস শুরু। ক্লাস আমাদের সর্বোচ্চ প্রথম কয়েকটা দিন আমরা একটু বেশি চাপ দেবো না আপনাদেরকে, আমরা যেহেতু বেসিক টুল গুলো শেখাবো, সো আমরা কোনো চাপ দেব না, যার কারণে আমরা 1 ঘন্টার মতো ক্লাস নেব। বাট হয়তো বা 5-10 ক্লাসের পরে আনলিমিটেড হয়ে যাবে, ঠিক আছে। আনলিমিটেড হয়ে যাবে বলতে পারি না, যে কখনো হয়তোবা 30 40 50 মিনিট হবে, আবার কখনো হয়তোবা 2 ঘন্টা 3 ঘন্টাও হবে, ঠিক আছে। তো সবাই হচ্ছে ওয়ান ম্যান আর্মির মতো প্রস্তুতি নিয়ে থাকবেন, যে যখন যাই হোক যেমন ক্লাস হোক আমি করবোই এনি হাউ। এবার আসেন আমি বাসায় কিরকম টাইম দেব। বাসায় টাইমের ব্যাপারে আপনাকে মিনিমাম প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা বাসায় টাইম দিতে হবে। যারা চাকরি করেন তারা 10টার পর থেকে 1টা 1:30 পর্যন্ত টাইম দেবেন। এই 3টা মাস 4টা মাস একটু কম ঘুমাবেন। যারা যারা একটু প্রেম সেম করেন, তারা যেটা করবেন সেটা হচ্ছে প্রেমিকাকে বলবেন এই 4 ঘন্টা আমাকে কল টল দেওয়া যাবে। যারা হচ্ছে আপনার বাসায় বাজার টাজার করেন, তারা বাপ মাকে বলে দিবেন যে রাতের বেলা আমাকে কোনো বাজারে পাঠাবেন না। আর যারা হচ্ছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেন, তারা বন্ধু বান্ধবকে বলে দিবেন যে আমি একটা প্রফেশনাল কোর্সে জয়েন হয়েছি, এই কয়টার পরে তোমরা আমাকে কল দিবেন। এবং যেটা করবেন সেটা হচ্ছে 10টার পরে যদি আপনি যখনই আপনি বসবেন, তখন আপনি মেসেঞ্জারটা অফ করে দেবেন। ইউটিউবে যেহেতু আমরা ক্লাসের লিঙ্কটা দিচ্ছি, ক্লাস লিঙ্কটা ইউটিউবে আপনি দেখবেন। সো এই 3-4 ঘন্টা আপনারা হোমওয়ার্ক করবেন এবং প্রত্যেককেই হোমওয়ার্ক জমা করতে হবে। যদি আপনি বললাম 2 দিন যদি আপনি হোমওয়ার্ক জমা না করেন, তাহলে আমরা আপনাকে গ্রুপ থেকে ব্যান করে দেব, ঠিক আছে। সো আপনাকে হোমওয়ার্ক জমা করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। হোমওয়ার্ক জমা না করলে আমরা আপনাকে গ্রুপ থেকে বের করে দেবো, আবারও বলছি। এবার আসেন
আমরা বলেছি আপনাদেরকে যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আপনি করবেন হচ্ছে একদম শেষের দিকে। আমরা 10 মিনিট সময় দেব, প্রত্যেকের প্রশ্ন নেব এবং প্রশ্নগুলো সলভ করব, ঠিক আছে? সেকেন্ড ব্যাপার হচ্ছে আপনি যাই বুঝেন বুঝেন, যদি কোনো জিনিস না বুঝেন, ধরেন এটা আমি বললাম ওয়ান, আপনি ইংলিশ বোঝেন না, আমি ওয়ান বলছি, আপনি এতটাই যে মানে মানে ইংলিশ বুঝেন না যে আমি এটা ওয়ান বলছি আপনি সেটাও বুঝেন না, তো আপনি জিজ্ঞেস করেন ভাইয়া এটা কি বলছেন, মানে আমি এটা দিয়ে আপনাকে এটাই বোঝাইতে চাচ্ছি যে এখানে তো সবাই ওয়ান বোঝেন, বাট আমি এটা দিয়ে এটাই বোঝাইতে চাচ্ছি যে আপনি খুব ক্ষুদ্র জিনিসও জিজ্ঞেস করবেন এবং খুব বড় জিনিসও জিজ্ঞেস করবেন। এই 4 মাস আমি আপনাকে সময় দেব, এরপরে কিন্তু আমি আর আপনাকে শেখাবো না, ঠিক আছে? এরপর হচ্ছে আমি আপনাকে সাপোর্ট দেবো, কারণ আপনার শেখানো শেষ, এরপর সাপোর্ট দেবো। এখন হচ্ছে না আপনারা বাচ্চা, 4 মাস পরে আপনারা বাচ্চা থাকবেন না, এক একটা বিয়ের বয়স হয়ে যাবে। তখন আমরা বিয়ে দিয়ে দেবো, ঘর সংসার করবেন, সাপোর্ট দিব যাতে বউর সাথে ঝামেলা বা হাজবেন্ডের সাথে ঝামেলা না হয়। এইটাই এইটাই সাপোর্ট দেবো, কিন্তু শেখাবো না যে কিভাবে সংসার করবো, ঠিক আছে? তো এই 3 থেকে 4 মাসে আপনাকে শিখে নিতে হবে যা শেখা। এবার আসেন, আমরা আজকে ফার্স্ট ক্লাস, আমাদের প্রথম ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস আমাদের চলে গেছে। আজকে আমাদের প্রথম ক্লাস, আজকে আমরা ক্লাসে ঢুকে যাব। আমরা শিখবো হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের একটা সাব ক্যাটাগরি, সেটা হচ্ছে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, ঠিক আছে? সো আমরা লাস্ট ক্লাসে এটার ডিমান্ড দেখিয়েছিলাম আপনাদেরকে। তো আজকে চলেন আমরা আরেকটু ডিটেল করব, দেন আমরা বেসিক কাজে ঢুকে যাব। কি শিখতে হবে, কি শিখবো এবং সেটা দিয়ে আমরা কি করব, সেটা আমরা লাস্ট ক্লাসে খুব ভালোভাবে বলেছি। এরপর আর বলার কিছু নেই, এখন হচ্ছে আজকের ক্লাসের অনুযায়ী আমরা করব। সো প্রথমে একটা দেখেন, আমাদের প্রথম কিওয়ার্ড, কিওয়ার্ড কি কেউ বলতে পারবেন এখানে? জাস্ট আনমিউট হবেন। জি আর ভাইয়া, আমি বলতে যদি পারবো। হ্যাঁ বলেন, কিওয়ার্ড কি বলেন। কিওয়ার্ড বলতে ভাই আমরা গুগলে সার্চ করে কোনো একটা জিনিস আমি খুঁজতে চাচ্ছি, যেটা আমার যে জিনিসটা আমি খুঁজতে চাচ্ছি ওইটার একটা সংক্ষিপ্ত নাম, বা যেটা দিয়ে আমি সার্চ করব, এগুলো এক একটা এক্স্যাক্টলি, হচ্ছে কিওয়ার্ড আর কি। এক্স্যাক্টলি সোজা কথা হচ্ছে আমরা আমাদের প্রয়োজনে যে মানে যে ইংলিশ লিখি অথবা বাংলা লিখি, যেইটুকু লিখে আমরা গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করি, যেটুকুই লিখি সেটাই হচ্ছে কিওয়ার্ড। সেটা আমরা 1 ওয়ার্ড লিখি, 2 ওয়ার্ড লিখি, আর 50 ওয়ার্ড লিখি, একটা সেন্টেন্স লিখি, আর 10টা সেন্টেন্স। সো আমাদের প্রথম কিওয়ার্ড হচ্ছে লোগো, অ্যান্ড সেকেন্ড কিওয়ার্ড হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, অ্যান্ড প্রথম কিওয়ার্ড হচ্ছে লোগো ডিজাইন অ্যান্ড লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। পুরোটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমাদের মেইন ক্যাটাগরি কিওয়ার্ড হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, অ্যান্ড সাব ক্যাটাগরি কিওয়ার্ড হচ্ছে লোগো অথবা লোগো ডিজাইন অথবা লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। আচ্ছা, সো এখন আমরা এইটাকে শেখার জন্য আমাদের বেসিক কিছু টুল প্রথমে শিখতে হবে। তো এখন চলেন আমরা একটু ফার্স্ট লোগো ডিজাইন আসলটা অথবা হচ্ছে লোগোটা কি এবং কোথায় কোথায় এটা সেল হয় এবং এটার ডিমান্ড কেমন, সেই জিনিসটা আমরা একটু জাস্ট জেনে আসি। প্রথমে আমরা 3টা কিওয়ার্ড লিখে সার্চ করব। আমরা 3টা কিওয়ার্ড, 3 কিওয়ার্ডস, 3 কিওয়ার্ডস লিখে আমরা সার্চ করব। প্রথম 1 নাম্বার হচ্ছে লোগো, 2 হচ্ছে লোগো ডিজাইন, 3 হচ্ছে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন অথবা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। 3টা কিওয়ার্ড লিখে সার্চ করুন, কারণ এই আমি যেহেতু আহ এক একজন মানুষ কয়েকটা বিষয়ে এক্সপার্ট হতে পারে, সে সর্বোচ্চ এক অথবা 2টা বিষয় এক্সপার্ট হতে পারে, অথবা সর্বোচ্চ 3টা বিষয় এক্সপার্ট হতে পারে, কখনো মানুষ 5 থেকে 10টা বিষয় এক্সপার্ট হয় না। আমরা সাধারণত সবাই জানি যে মানে আমরা জানবো, কিন্তু সেটা কখনো এক্সপার্ট না। আমরা যদি বেসিক কোনো জিনিস শিখি সেটা আমরা জানি, স্ট্যান্ডার্ড কোনো জিনিস যদি আমরা শিখি সেটা আমরা জানি, কিন্তু যদি কোনো জিনিস আমরা প্রফেশনালি অথবা প্রিমিয়াম ভাবে শিখি সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সপার্ট অথবা হচ্ছে আপনার প্রফেশনালিজম অথবা প্রফেশনাল। কারো কি কোনো প্রবলেম হচ্ছে জয়েন হতে? আচ্ছা একটু দাঁড়ান, একটু দেখি, আজকে ফার্স্ট ক্লাস তো, সো অনেকে জয়েন হতে প্রবলেম হতে পারে, একটু চেক করুন। ক্লাস হচ্ছে অলরেডি, আপনারা জয়েন হয়ে যান, কেন এখানে জিজ্ঞেস করতেছেন? ক্লাস অলরেডি হচ্ছে। ওকে, সো আমরা
প্রথমে হচ্ছে লোগো ডিজাইন লিখে সার্চ করব। ও আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হবেন অথবা দুইটা বিষয়ে এক্সপার্ট হবেন। আপনি যেহেতু আপনার লাইফে সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের অলরেডি 39 জন জয়েন, আপনি যেহেতু আমাদের মানে আপনি যেহেতু আপনার লাইফে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার হব, এই সিদ্ধান্তটা যেহেতু আপনি নিয়েছেন, সো আপনি আপনার পুরো হোল লাইফে আপনি যতদিন বেঁচে আছেন, যদি আপনি টিকে থাকেন, যদি আপনি এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকেন, দেখেন আমরা সবাই তো মুদিমালের দোকান দিই, আবার কেউ হচ্ছে যে আপনার হচ্ছে যে কেউ টিনের দোকান দিই, অথবা কেউ আছে হচ্ছে যে আপনার চায়ের দোকান দিই। সবাই তো আর টিকে থাকে না, তাই না? সবাই টিকে থাকে না, কেউ হচ্ছে দিয়ে ব্যবসা বাণিজ্য লস করে বেরিয়ে যায়, আবার কেউ আছে একটা দোকান দিয়ে 60টা দোকানের মালিক। তো সবাই তো আর একরকম না। কেউ আছে বিদেশে গিয়ে ফিরে আসে, আবার কেউ আসে বিদেশ থেকে মানে লাখ লাখ টাকা কামিয়ে আসে। তো সবাই তো আর একরকম না। তো আপনারা যারাই জয়েন হয়েছেন 60-এর প্লাস, যারাই জয়েন হয়েছেন সবাই তো আর টিকবেন না। তারাই টিকবেন যারা কঠোর পরিশ্রম করবেন এবং জিনিসটাকে ধ্যান অথবা জ্ঞান দুইটাই মানে ধ্যানে জ্ঞানে মানে আপনি ওন করবেন, তারাই টিকবেন। সো আপনি যেহেতু এই আমার কোর্সে জয়েন হয়েছেন, যদি ভালো করেন তাহলে আগামী 8 থেকে 10 বছর আপনি এই কাজটা করবেন, অথবা আপনি এইটার পাশাপাশি আরো দুই একটা মাল্টি স্কিল অ্যাচিভ করবেন। তো একটা মানুষ সর্বোচ্চ দুটো বিষয়ে খুবই প্রফেশনাল হতে পারে। যেমন আপনার পা আছে দুইটা, আপনি একটা নৌকায় দিবেন, একটা এক নৌকায় দিবেন, আরেকটা আরেক নৌকায়, দুইটা নৌকায় দেওয়া যাবে সর্বোচ্চ। সো তিনটা নৌকায় কিন্তু দেওয়া যাবে, ঠিক আছে? সো এই জন্য আপনি সর্বোচ্চ দুটি বিষয় সর্বোচ্চ এবং প্রফেশনাল হতে পারেন। তো আমরা যেহেতু এই কোর্সে জয়েন হয়েছি, আমরা এই বিষয়ে আল্লাহ যদি আমাদেরকে শক্তি দেন, অথবা যে যার ধর্মে আছেন, যদি আমাদেরকে শক্তি দেন, অথবা আমাদেরকে যদি কবুল করেন, অথবা যদি আমাদেরকে মেনে নেন, তাহলে আমরা আগামী 4 মাস এই ডিজাইনটা খুব প্রফেশনাল ভাবে শিখবো। এবং শেখার পাশাপাশি আমরা কিভাবে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করব সেই জিনিসগুলোও শিখবো, ঠিক আছে? তো চলেন, ওইগুলো হচ্ছে পরের পার্ট, কিভাবে টাকা ইনকাম করব ওই কথা এখন শেষ। আগামী 4 মাস টাকা ডলার কত টাকা ইনকাম করব, কোথায় ইনকাম করব, এই ভাই আমি কি পারবো কিনা, এইসব কথা সব চোখ বন্ধ করে ভুলে যান। এই 4 মাস আপনার কাজ থাকবে একদম, আমি বলবো যে আপনি সোজা খাগড়াছড়ি রাস্তায় হেঁটে যাবেন, গাড়িতে ওঠার কথা চিন্তা করবেন না একবার, একদম সোজা পায়ে হেঁটে চলে যাবেন, ঠিক আছে? সো দ্যাট মিনস আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনাকে যেটা আমি শেখাবো, চোখ বন্ধ করে শুধু সেটা শিখতে থাকেন। পারবো কি পারবো না, টাকা দিবে কি মানে ইনকাম করতে পারবো কি পারবো না, মানে মার্কেট প্লেসে জব পাবো কি পাবো না, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাবো কি পাবো না, এইসব জিনিস মাথা থেকে একদম ঝেড়ে ছুঁড়ে ফেলে দিয়ে একদম আরামসে শুধু কাজটা শিখি। তাহলে আমাদের কিওয়ার্ড হচ্ছে 1, 2 এবং 3টা কিওয়ার্ড। সো প্রথমে আমরা লোগো লিখে গুগলে সার্চ করি, ঠিক আছে? গুগল, আমরা কোনো কিছু সার্চ করলে সর্বপ্রথম সার্চ করি গুগলে। এখন আমরা এই গুগল সারা সার্চ ইঞ্জিন আর কে কে চিনি বলেন তো? আমরা এখানে বলার দরকার নেই, আমি আনমিউট করে দিচ্ছি, আনমিউট করে দিচ্ছি, বলার দরকার নাই। অন্য কেউ যদি জানেন চ্যাটে লিখেন, কে কি জানেন সার্চ ইঞ্জিন আর কে কি জানেন একটু দেখি, চ্যাটে লিখেন সব। অপারা মিনি লেখেন, ফার্স্ট লেখেন অপারা মিনি, ইয়ান্ডেক্স, ভেরি গুড, মাইক্রোসফট এজ, পিপিলিকা, অপেরা মিনি, ইয়ান্ডেক্স, ইয়াহো। ওকে, ওকে ফাইন। তার মানে যারা জানেন, তার মানে যারা জানেন তাদেরকে বলবো তারা স্মার্ট। কেন বলবো স্মার্ট? কারণ এই যুগে আপনাকে, যদি আপনি ফ্রিল্যান্সার হন, অথবা আপনি যদি একজন আইটি এক্সপার্ট হন, অথবা যদি আপনি একজন ওয়েব ডেভেলপার, ডিজিটাল মার্কেটার, গ্রাফিক্স ডিজাইনার হন, তাহলে ইন্টারনেট সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান থাকা উচিত। যদি আপনি ইন্টারনেট সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকে, তাহলে ইউটিউব মামার কাছে যাবেন এবং আপনি জিজ্ঞেস করবেন ইন্টারনেটে জ্ঞান হওয়ার জন্য আপনার কি কি দরকার, ইউটিউব আপনাকে বলে দিবে, সেখান থেকে আপনি কিছু কিছু শিখে নেবেন, ঠিক আছে? সো আমরা গুগলে এসে সার্চ করলাম যে লোগো ডিজাইন কি। দেখেন এখন আমরা কি, এত কিছু জানার দরকার নেই, জাস্ট খালি একটা চোখ বুলাই নেন যে আসলে লোগো ডিজাইনটা কি, জাস্ট একটু চোখ বুলাই নেন। এখন আমরা এগুলো কোন ক্যাটাগরি, কোনটা কোন ক্যাটাগরি কি, কোন লোগো, কোনো কিচ্ছু আমরা জানবো না। আমরা শুধু জানবো, একটু চোখ বুলাই নিব যে হ্যাঁ
এইটাই হচ্ছে লোগো ডিজাইন। দেখেন আমি জাস্ট স্ক্রল করছি, জাস্ট একটু দেখে নেন। এই যে জাস্ট একটু দেখে নেন। আপনারা কি আমার ইয়েটা শুনতেছেন? ভয়েস শুনতেছেন সবাই? জি ভাই সবাই শুনতেছি। একদম ক্লিয়ার তো না? জি ভাই ক্লিয়ার। ওকে, আচ্ছা ঠিক আছে। সো দাঁড়ান, আমার একটু রেকর্ডিং হচ্ছে কিনা ঠিক মতো। ওকে, সো একটু জাস্ট দেখে নেন। হ্যাঁ, যেমন এই যে দেখেন, এই যে এখানে অ্যাপেল আমরা সবাই চিনি, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরেন কোকা কোলা আমরা সবাই চিনি। এখানে আসেন, আমরা অ্যামাজন ভাইয়া সবাই চিনি। ভাই স্ক্রিন শেয়ারটা আসেনি। দেখি সবাই স্ক্রিন কিন্তু শেয়ার আছে। সবার কি না, একই প্রবলেম? আসছে তো। তো ভাই এই তো মাত্র আসছে মাত্র একমাত্র আসছে। একমাত্র। কয়জনের আসে নাই শুধু আসছে তারাই ভাইয়া। বলেন। সবার আসছে, সবার আসছে, তার মানে যার আসে নাই সে একটু বেরিয়ে গিয়ে আসছে। চ্যাটে লিখবেন, হ্যাঁ চ্যাটে লিখলে আসছে। যার আসে নাই সে লেখেন, তার মানে একজন। আপনি বেরিয়ে গিয়ে আবার আসেন। সো আমরা দেখেন, এখানে আমরা একটু মিউট হয়ে যাই, কেমন? সো এখানে দেখেন অ্যামাজন আছে, কোকা কোলা আছে, ফেডেক্স আছে, গুগল ভাইয়া আছে। দেখতেছি না। সবার কি সেম? আমাদের তো ক্লিয়ার না আছে। ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি। আপু আপনি একটু বেরিয়ে গিয়ে আবার আসেন। দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে। ওমর ফারুক, কেন দেখবেন না? আমরা একটু বেরিয়ে গিয়ে আবার আসি। আমার ক্লিয়ার আছে, সবারই ক্লিয়ার, তার মানে একটু নেটে সমস্যা হচ্ছে। আপনি গিয়ে আবার আসেন। আপু আপনি গিয়ে আবার আসেন, যাদের প্রবলেম হচ্ছে তারা একটু গিয়ে আবার আসেন। সো আমরা জাস্ট একটু দেখি, ঠিক আছে। যেমন আমরা ফেসবুক, মেটা দেখলাম, ওকে ফাইন। এবার আসেন আমাদের আরো একটা কিওয়ার্ড, সেটা হচ্ছে লোগো ডিজাইন। একই কথা, জাস্ট সামনে আমরা একটা ছোট্ট কিওয়ার্ড অ্যাড করে দিচ্ছি। সো এরপর দেখেন আমরা লোগো ডিজাইন দেওয়ার পর একই জিনিস এসছে। সো দেখেন এখানে একই জিনিস আসছে। সো প্রাইস সেম। সো আপনারা এটা একটু সার্চ দিয়ে দেখে নেবেন। এরপরে হচ্ছে আমরা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন লিখে একটু সার্চ করি। এই, ঠিক আছে। সো এইখানে দেখেন একটু ডিফারেন্ট জিনিস আসছে, ঠিক আছে। এইখানে দেখেন একটু ডিফারেন্ট জিনিস আসছে। যেমন দেখেন এখানে, এখানে একটু ডিফারেন্ট, ঠিক আছে। এই যে এখানে একটু ডিফারেন্ট, ঠিক আছে। এখানে একটু ডিফারেন্স। সো এখানে একটু দেখেন, এখানে একটু দেখেন, ঠিক আছে। আমরা এই কাজগুলোই শিখবো, ঠিক আছে। আমরা এই কাজগুলোই শিখবো। এবার আসেন আমরা একটা ওয়েবসাইটে যাচ্ছি। আমরা একটা ওয়েবসাইটে যাচ্ছি, জাস্ট হচ্ছে আপনাদেরকে, আমরা একটা ওয়েবসাইটে যাচ্ছি, এটাকে বলে হচ্ছে বিহ্যান্স। হ্যাঁ, বিহ্যান্স হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট, জাস্ট এইটুকুই মনে রাখেন। হ্যাঁ, বিহ্যান্স হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট, জাস্ট এইটুকুই মনে রাখেন, আর কিছুই মনে রাখার দরকার নেই, ঠিক আছে। জাস্ট আমরা এখানে আসলাম, আসার পরে বিহ্যান্স প্রোফাইলে আসলাম। এটা হচ্ছে আমার প্রোফাইল, ঠিক আছে। সো বিহ্যান্স প্রোফাইলে আসলাম, এন্ড আপনারাও জাস্ট এইরকম একটা প্রোফাইল আপনাদের তৈরি হবে, এন্ড এইরকম কিছু কাজ আপনাদের তৈরি হবে, ঠিক আছে। এরকম কিছু কাজ আপনাদের তৈরি হবে, ঠিক আছে। এইরকম কিছু কাজ আপনাদেরও তৈরি। এন্ড আমরা এখানে আসি, এই এরকম কিছু কাজ আপনারাও এট দ্য এন্ড, মানে দিন শেষে, একদম যখন আপনাদের ট্রেনিং শেষ হবে, তখন এইরকম কাজগুলো আপনিও করতে পারবেন। এগুলো আমরা আপনাদেরকে শেখাবো, ঠিক আছে। এরপরে হচ্ছে যে আমরা আরেকটু দেখাই দিই, এইরকম কাজগুলো আমরা আপনাদেরকে শেখাই দিই, কেমন? ঠিক আছে। এই এই কাজগুলো আমরা আপনাদেরকে শেখাই দিব। এরপরে আসেন, ওকে ফাইন, আমরা এখন এই কাজগুলো পারি। আমরা এখন এই কাজগুলো পারি, আপনি ব্র্যান্ড আইডেন্টিটি বলেন অথবা হচ্ছে লোগো ডিজাইন বলেন, সব কিন্তু দিন শেষে একই কথা। আমরা যদি এখানে একটু লোগো ডিজাইন লিখে সার্চ করি বিহেন্সে, বিহেন্সে যদি আমরা একটু লোগো ডিজাইন লিখে সার্চ করি, তাহলে দেখেন এখানে হাজার হাজার লোগো আছে, হাজার হাজার ডিজাইন আছে। সো এই জিনিসগুলো আমরা শিখবো, ঠিক আছে, এই ডিজাইন। এবং দিন শেষে আপনারও এখানে এরকম একটা
এরকম একটা প্রিমিয়াম প্রজেক্ট থাকবে। আমরা যদি এখানে দেখি হায়ার যদি ক্লিক করি, দেন এই এখানে দেখেন পুরো ওল্ড কান্ট্রির সব লোকজন এখানে আছে। So আপনি দেখেন এখানে অস্ট্রেলিয়া, স্পেন, পোল্যান্ড, ঠিক আছে, তারপর হচ্ছে ইউএসএ, তারপরে হচ্ছে নেদারল্যান্ডস, তারপর হচ্ছে কি বার্সেলোনা, ঠিক আছে, তারপর অস্ট্রেলিয়া, পর্তুগাল, জার্মানি, ঠিক আছে, পোল্যান্ড। এরকম আপনি অনেক সেলার পাবেন। এরা কারা? এরা সবাই হচ্ছে আপনার বড় ভাই, যারা সিনিয়র, যারা অলরেডি এই ডিজাইন গুলো করছে। ক্লিয়ার? সো এরপরে এইটা হচ্ছে পোর্টফোলিও। সো আমরা এগুলো করব, কেমন, আমরা এগুলো এই জার্নিতে শিখবো। এবার আসেন, আচ্ছা ফাইন, আমরা এই কাজগুলো পারি, এখন আমরা কোথায় সেল করব, রাইট? সো সেল করার জন্য আমরা গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম ফাইবার, দ্য বিগেস্ট ফ্রিল্যান্স মার্কেট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। সো এখানে আমরা কাজ করব, কেমন, এখানে আমরা কাজ করব। সো এইখানে আপনারা কাজ করবেন। এন্ড এখানে যদি আমরা একটু দেখি, দেখেন টোটাল পপুলার সার্চের মধ্যে লোগো ডিজাইনটা 3 নম্বরে আছে। সো আমরা যদি এইখানে লোগো ডিজাইনের উপরে ক্লিক করি, দেখেন এই যে দেখেন এখানে এই কাজগুলো তারা করছে, এবং এখানে একদম রিয়েল লাইফের ওয়ার্ক করে তারা হচ্ছে ক্লায়েন্টদের জন্য কাজ করে ইনকাম করছে। সো আমরা যদি জাস্ট একটা প্রজেক্ট ভিউ করি, আমরা এই প্রজেক্টে ভিউ করলাম, এন্ড যদি আমরা একটু পেছনের দিকে চলে যাই, এগুলো তার পোর্টফোলিও, যদি একটু পেছনের দিকে চলে যাই, সো এইগুলো হচ্ছে তার কাজ, সে এইটা তার ক্লায়েন্টের জন্য করছে। দেখেন ক্লায়েন্ট এখানে একটা কমেন্ট করছে, আমরা যদি একটু উপরের দিকে দিই, ক্লায়েন্ট এখানে একটা কমেন্ট করছে, এই কাজটা সে তার ক্লায়েন্টের জন্য করছে। ক্লায়েন্ট এখানে একটা কমেন্ট করছে, এই কাজটা সে তার ক্লায়েন্টের জন্য করছে, এই কাজটা সে ক্লায়েন্টের জন্য করছে, এই কাজটা সে ক্লায়েন্টের জন্য করছে, এই কাজগুলো সে ক্লায়েন্টের জন্য করছে। সো আমরা আপনাকে এই কাজগুলো শিখিয়ে দেব। আর আপনি যদি এরকম কাজ পারেন, তাহলে আপনিও কিছু একটা করতে পারেন। ইনকামের কথা আমি বলছি না, কেন, ইনকামের কথা বলছি না, আপনিও কিছু একটা করতে পারেন। এই কাজগুলো আমরা আপনাদেরকে শিখিয়ে দেব, ঠিক আছে? সো এটা গেল। এরপরে আসেন আমরা আরো একটা মার্কেট প্লেসে কাজ করব। যেহেতু আমরা ধরেন, যেহেতু আমরা আমাদের কাছে যেহেতু একটা মোবাইল ফোন আছে, আপনি মোবাইল ফোনটা ক্রিয়েট করেছেন, অর্থাৎ মোবাইল ফোনটা আপনি কি করেছেন, উদ্ভাবন করেছেন, পাবলিশ করেছেন। সো আপনি একই মোবাইল ফোন সবার কাছে বিক্রি করেন। আপনার মোবাইল যদি ভালো হয় তাহলে আপনি সেটা কানাডায়ও বিক্রি করতে পারবেন। আপনার মোবাইল ফোন যদি ভালো হয় সেটা আপনি ইন্ডিয়াতেও বিক্রি করতে পারবেন। আপনার কাপড় যদি ভালো হয় তাহলে সেটা আপনি জার্মানিতেও বিক্রি করতে পারবেন। আপনার কাপড় যদি ভালো হয় সেটা আপনি বাংলাদেশেও বিক্রি করতে পারবেন। আপনার কাপড় যদি ভালো হয় সেটা আপনি পাকিস্তানেও বিক্রি করতে পারবেন। অর্থাৎ আই মিন যে যদি আপনি ভালোভাবে যদি আপনি কাজটা শিখেন, তাহলে সেটা আপনি শুধু একটা মার্কেট প্লেসে না, আপনি সব ধরনের মার্কেট প্লেস গুলোতে সেটা আপনি সেল করতে পারেন। তাহলে আমরা একটা মার্কেট প্লেস দেখালাম, এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। এখন আমরা দেখাবো হচ্ছে কেওয়ার্ড মার্কেট প্লেস। সো আমরা যদি কেওয়ার্ডকে আসি, এখানে যদি আমরা সার্চ করি কেওয়ার্ড, এই যে দেখেন, সো এখানেও যদি আমরা আসি, এটাও একটা মার্কেট প্লেস। সো এখানে যদি আমরা বলি যে এখানেও আপনি আপনার ডিজাইন গুলোকে সেল করতে পারেন। এখানে দেখেন সেকেন্ড পজিশনে আছে হচ্ছে লোগো ডিজাইন। সো আমরা জাস্ট এটার উপর একটা ক্লিক করলাম, এন্ড দেখেন এখানেও সিমিলার কাজগুলোই এখানে সেল হচ্ছে। এখানে দেখেন সে একই কাজগুলো এই জায়গায়ও সেল হচ্ছে। সো তাইলে আপনি যদি এই কাজগুলো পারেন, তাহলে আপনি ফাইবারেও সেল করতে পারবেন, আবার এখানেও সেল। এরপর আসেন আমাদের আরো একটা মার্কেট প্লেসের কথা আমরা বলি। এরপর আসেন ফ্রিল্যান্স মার্কেট প্লেস। এইটা আমরা দেখাবো, এটা একটা প্রজেক্ট বেসড মার্কেট প্লেস না, এটা হচ্ছে কন্টেস্ট বেসড মার্কেট প্লেস, এটা আমরা দেখাবো। এরপর হচ্ছে লিজেট্রন। আমরা এখানে আসি, এখানে সার্চ করি। সো এটা একটা মার্কেট প্লেস। সো এখানে দেখেন ডিজাইনে আসলে প্রথমে আছে হচ্ছে লোগো ডিজাইন। সো আমরা যদি এখানে সার্চ করি, তাহলে দেখেন এখানেও আপনি কাজ করতে পারেন, কেমন। এখন লোগো ডিজাইন সার্চ করে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো, এবং ব্র্যান্ড আইডেন্টিটির জন্য আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো, ঠিক আছে? সো এখানে এসে দেখেন এখানেও আপনি আপনাকে পোর্টফোলিও দাঁড় করবেন, যেই পোর্টফোলিও আপনি ক্লায়েন্টকে আউট অফ মার্কেট প্লেস, যেটাকে আমরা বলি হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। সো এখন এত কিছু নিয়ে আর আলোচনা করছি না, জাস্ট এগুলো জেনে রাখেন যে আমরা কোথায় কোথায় সেল করবো, কোথায় কোথায় sell করবো। ঠিক আছে? সো এখন আমরা তাইলে আমরা এইগুলো
আমরা এই জার্নিতে শিখবো, তাই না? এই জার্নিতে আমরা এই জিনিসগুলো শিখবো। ওকে, ফাইন। এখন এই জিনিসগুলো শিখতে হলে আমাকে প্রথমেই হচ্ছে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর। এইটুকু জিনিস, এই সফটওয়্যারটা সম্পর্কে আমাদের একটা ভালো জ্ঞান আমাদের থাকতে হবে। এইটার সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে হচ্ছে 80%, না সরি 60%। কারণ এটা দিয়ে তো অনেক ডিজাইন করে, so সবকিছু আমাদের জানতে হবে না। এটা আমাদের থাকতে হবে হচ্ছে 30%। কেমন? 100% আপনি কেন, মানে কেউই কোনো জিনিসের 100% হতে পারে না, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এখন আসি, সো এই অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে অনেক ধরনের ডিজাইন করা যায়, তার মধ্যে লোগো ডিজাইন অথবা ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন। কেন জয়েন করা যাচ্ছে না? আমাদের 39 জন আছে, জয়েন করা যাবে না কেন? জয়েন করতে না যাওয়ার তো কোনো কথা না। আচ্ছা, আমরা 4-5 মিনিট পর তো আমরা আবার একটা নতুন লিঙ্ক দেবো, তো ওইটাতে সবাই জয়েন হয়েছে। সো ওকে ফাইন। এখন এইটা করতে হলে, এই সব কিছু করতে হলে, এই কাজগুলো আমাদেরকে শিখতে হলে আমাদেরকে এইটা সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? সো এইটা সম্পর্কে আমাদের জানার জন্য আমরা ইতিমধ্যে আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিই। সকাল 5:30 ঘুমাইছি, 3-4 ঘন্টা পরিশ্রম করছি শুধু অর্ডারটা নেওয়ার জন্য। হ্যাঁ, কোনো ঘুম নাই, সারা রাত এমনি সকাল 5:30 ঘুমাইছি। আমরা একটু আনমিউট হয়ে যাই, আর একটা মধ্যে উঠা আবার মন দোকান আইসা মাউস কি আবার কথা বলা যাবে, আনমিউট ইনশাল্লাহ অবশ্যই করবেন। আচ্ছা, ওকে। সো এবার আমাকে একটু চ্যাট বক্সে বলেন যে 3 থেকে 4 ঘন্টা, আপাতত 10টা ক্লাস পর্যন্ত 3 থেকে 4 ঘন্টা কারা সময় দিতে পারে? জাস্ট ইয়েস লিখবেন চ্যাট বক্স। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। Yes, পারবেন। ঠিক আছে, 10টা ক্লাস পর্যন্ত আমাদেরকে 3 থেকে 4 ঘন্টা দিতে হবে। 10 ক্লাসের পরে আমাদের আওয়ারলেটটা বেড়ে যাবে, আওয়ারটা আমাদের বেড়ে যাবে, ঠিক আছে? কারণ এই 10 ক্লাস পর্যন্ত আমরা আপনাদেরকে বেসিক টুল গুলো শেখাবো, কেমন? আচ্ছা, সো বিসমিল্লাহ বলে আজকে আমরা আমাদের প্রথম অ্যাডোব ইলাস্ট্রেটরটা ওপেন করছি। আপনি এই যে জাস্ট নিচে পিন আপ করে রাখতে পারেন, অথবা হচ্ছে যে আপনি অ্যাপস থেকে ওপেন করতে পারেন। যারা উইন্ডোজ 10 ইউজ করেন তারা হচ্ছে কর্নারে ক্লিক দিলেই হচ্ছে আপনি অ্যাডোব ইলাস্ট্রেটর পাবেন, এখানে সার্চ দিলেও অ্যাডোব ইলাস্ট্রেটর পাবেন, সব জায়গায় পাবেন, পিন করে রাখলেও পাবেন। সো আমরা, ওকে, আচ্ছা, আমাদের ক্লাস অলমোস্ট শেষ, আমরা এইটাকে ইয়ে করে দিই, হ্যাঁ, এটাকে ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দিয়ে আমরা নতুন একটা লিঙ্ক দিচ্ছি, ওখানে সবাই জয়েন হয়ে যাবে, সাথে সাথে জয়েন। আমরা এটা ক্লোজ করে দিই, নতুন লিঙ্ক শুধু মেসেঞ্জারে গেস বললাম, চ্যাট বক্সে গেস বললাম। আচ্ছা ফাইন, ওকে। সো তাইলে চলেন, লেটস স্টার্ট, আমাদের প্রথম জার্নি শুরু করি। ওকে, সবাইকে একটা কথা বলবো, যেহেতু শুরু করছি, আগামী 4টা মাস যদি আপনি ভালো কিছু করতে চান লাইফে, যদি মনে করেন যে আপনারা সবাই টাকা দিয়ে আসছেন, যদি মনে হয় যে না আমি কিছু শিখতে চাই, ইনকামের কথা পরে, আমি আগে শিখতে চাই, হ্যাঁ, আমি শিখতে চাই, আমি শিখতে চাই। আচ্ছা, অ্যাডোব ইলাস্ট্রেটর 21 হোক আর 20 হোক, যা হোক কোনো সমস্যা নেই, ঠিক আছে? যে ভাই আমি শিখতে চাই, তাহলে একটু পরিশ্রম করতে হবে, রেগুলার হোমওয়ার্ক দিতে হবে, এবং হোমওয়ার্কের পাশাপাশি এক্সট্রা কিছু কাজ করতে হবে। আমি যেটা দিয়েছি সেটা একবারের জায়গায় 3 থেকে 4 বার, 5 বার, 10 বার করে প্র্যাকটিস করতে হবে। কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, যদি না করেন তাহলে হারিয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো প্রথমে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরটা ওপেন করলাম। আমি একদম প্রথম থেকে শুরু করব। এখানে অলরেডি অনেকে এক্সপার্ট আছেন, অনেকে আমাকে আমার কাছ থেকে সাহায্য মানে সাপোর্ট নেওয়ার জন্য আসছেন, কারণ আলহামদুলিল্লাহ আমি আমার সাপোর্টে সবসময় নিজে থেকে সন্তুষ্ট। সো অনেকে সাপোর্ট নেওয়ার জন্য আসছেন, এবং অনেকে আছে কিছু অ্যাডভান্স কাজ শেখার জন্য আসছেন। আমরা মানে প্রত্যেকটা, মানে প্রতিটা ব্যাচ, আমার একটা ব্যাচ থেকে আর একটা ব্যাচ আমি ডিফারেন্ট করে করি। So, প্রতিটা ব্যাচে আপনি নতুন নতুন কিছু পাবেন, ঠিক আছে? প্রতিটা ব্যাচে আপনি নতুন নতুন কিছু পাবেন।
আপনার মূল ভিত্তিটা তো ঠিক থাকবে, মূল স্তম্ভটা ঠিক থাকবে, বাট প্রতিটা ব্যাচে আপনি নতুন নতুন কিছু পাবেন। কারণ এই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি বলেন অথবা হচ্ছে আমার এই লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন বলেন, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত আপনার হচ্ছে মানে প্রত্যেকটা কন্টেন্ট প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। সো আপনাকে আপডেটেড থাকতে হবে। আর একটা কথা একদম বলে দিই শেষ, সেটা হচ্ছে একটু চালাক না হলে ভাই টিকে থাকা যাবে না। ঠিক আছে, একটু চালাক হইতে, একটু সামথিং চালাক হইতে। কোনো কিছু না বুঝলে ইউটিউবে যেতে হবে, কোনো কিছু না বুঝলে গুগলকে জিজ্ঞেস করতে হবে, কোনো কিছু না বুঝলে পাশের বন্ধুটাকে বান্ধবীটাকে জিজ্ঞেস করতে হবে, কোনো কিছু না বুঝলে মেন্টর থেকে আদায় করে নিতে হবে। একটু চালাক হইতে হবে। চালাক না হলে ভোদাই টাইপের বলে সবাই আপনাকে ইউজ করবে, ঠিক আছে, কিন্তু নিজে কখনো কাউকে ইউজ করতে পারে। ওকে, এইটা যখন আমরা ওপেন করব, সবার ইন্টারফেসটা একই রকম থাকবে। আপনার উপরে মেনু বার আসবে, এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। এই ব্ল্যাঙ্ক পেজের উপরে প্রথমে আপনার একটা পেজ নিতে হবে। এইটা কি, ধরেন আমরা একটা খাতা খুলছি, এখন সেই খাতায় লেখালেখি করব, ঠিক আছে। So, এক একজনের লেখালেখি এক এক রকম, So, আমাদের লেখালেখি আর এক রকম। এটাকে আপনি খাতা হিসেবে কল্পনা করেন। খাতার উপরে দেওয়া আছে ফাইল, দেওয়া আছে ইডেট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো এন্ড হেল্প দেওয়া আছে। এখানে একটা লোগো দেওয়া আছে, এন্ড এখানে হোম দেওয়া আছে, ক্রিয়েট দেওয়া আছে, ওপেন দেওয়া আছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। এন্ড উপরে এখানে এই কর্নারে এটা দেওয়া হচ্ছে মিনিমাইজ, এবং এটা দেওয়া হচ্ছে রিস্টোর, মানে ছোট বড় করা যাবে, মানে হাফ ছোট হবে হাফ বড় হবে। এবং এটা হচ্ছে ক্লোজ, আপনি ক্লোজ এটা দিলে ক্লোজ হয়ে যায়। আমরা এখন কোনো প্রশ্ন নেব না, প্রশ্ন নেব একদম শেষে। আনমিউট হয়ে বারবার যদি ঝামেলা করেন ক্লাস থেকে বের করে। ক্লাস করতেছেন মন দিয়ে ক্লাস করবেন। ওই আপনার হচ্ছে যে এই বসে বসে এই মোবাইল টিপিয়েন না, গল্প করিয়েন না, মোবাইল গুলো পাশে রেখে দেন, একদম আরামসে ক্লাসটা। প্রথমে ফাইলে আসবেন, আপনার প্রথম কাজ হবে প্রথমে ফাইলে আসবেন। আসার পরে এখানে দেখেন নিউ লেখা আছে, সামনে দেওয়া আছে কন্ট্রোল+N। ঠিক আছে, আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল+N দেন তাহলে ওই নিউ বাটনটা চলে আসবে, অথবা ফাইল থেকে এখানে এসে নিউতে একটা ক্লিক করেন। ক্লিক করলে এরকম একটা নিউ ডকুমেন্টের একটা পপ আপ পাবেন। একটু ভালো করে খেয়াল করেন, একটা পপ আপ পাবেন। এখানে দেওয়া থাকবে রিসেন্ট, যে কাজগুলো আপনি করছেন বা যে আর্টবোর্ড গুলো আপনি নিছেন সেটা রিসেন্ট। এখানে সেভ, এটা কিছুই আপনার থাকছে না। তো এখানে মোবাইল, ওয়েব, প্রিন্ট এবং ফিল্ম এন্ড ভিডিওস, আর্ট এন্ড ইলাস্ট্রেশন। তো এগুলো আমাদের দরকার নাই, আমরা রিসেন্টে থাকবো। এগুলো নিয়ে আমাদের কোনো কাজ নাই, চোখ বন্ধ করে এগুলো স্কিপ করে যান। জাস্ট এই পাশে চলে আসেন, প্রিসেট ডিটেলসে চলে আসেন। এইখানে হচ্ছে আমাদের মেইন কাজ, এটাই আপনাকে মাথায় করতে হবে এবং এটাই আপনাকে করতে হবে, এবং এখানেই যত আপনার কারিশমা। সো প্রথমেই দেখেন এখানে দেওয়া আছে আনটাইটেল। আনটাইটেল বলতে কি, মানে যেটার কোনো নাম নেই। ঠিক আছে, সো আমি এটাকে একটা নাম দিতে চাই। এটা হচ্ছে কি, আমরা যে পেজটা নিব এই পেজের একটা নাম। সো আমরা এটার উপরে লিখলাম, প্রথমে আমরা লিখলাম যে এটা একটা পেজ 1, মানে আমি যে খাতাটা খুলছি খাতার একটা পেজ দিচ্ছি, যে পেজটার উপরে আমি লেখালেখি করি। ঠিক আছে, সেটা একটা পেজ নিচ্ছি। তো আমি পেজটার নাম দিলাম পেজ 1, কারণ আমার তো অনেক পেজ নেওয়া লাগতে পারে। সো এটা আমি দিলাম হচ্ছে পেজ 1। পেজ 1 দেওয়ার পরে আমরা নিচে আসবো, এখানে আছে ওয়াইড অ্যান্ড দেওয়া আছে হাইট, ওয়াইড অ্যান্ড হাইট দেওয়া আছে, অ্যান্ড পাশে দেওয়া আছে একটা অ্যারো যেটার মধ্যে দেওয়া আছে প্রথমেই পিক্সেল। সো আমরা হাইট অ্যান্ড ওয়াইড কি, হাইট হচ্ছে আপনি উপরে কতটুকু নিবেন, নিচে কতটুকু নিবেন, এটার একটা মাপ। ঠিক আছে, না আপনি হাইট কত নিবেন, ওয়াইড কত নিবেন, এটা একটা মাপ। তো এখন একটা ব্যাপার হচ্ছে কি, ধরেন আপনি একটা খাতা কিনছেন, কেউ ছোট খাতা কিনবে, কেউ বড় খাতা কিনবে, যার যেরকম মনে চায় সেরকম। সবাই অঙ্ক করবে, সবাই লেখালেখি করবে। তো যার যেমন খাতা মনে চায় সেই সেরকম। এখন আপনি জিজ্ঞেস করবেন ভাইয়া আমরা তো যা যার মতো করে নিবো, এখন স্ট্যান্ডার্ড সাইজ, কোনো স্ট্যান্ডার্ড সাইজ নাই এই ক্ষেত্রে, কারণ এগুলো ডিজাইনের ক্ষেত্রে এক এক ধরনের এক এক স্ট্যান্ডার্ড সাইজ। এখন যেহেতু আমি ডিজাইন করতেছি না, একটা পেজ নিব হাতে লেখালেখি করার জন্য, এখন আপনার মনের মতো করে আপনি একটা পেজ দেন, ওয়াইড যা মনে চাই দেন, হাইট যা মনে চাই দেন। বলছে ভাইয়া আপনি কোনটা দেন, আমি সবসময় মুখস্থ 1000/700 দিই। আপনার মনে চাইলে আপনি সেটা দিতে পারেন, না মনে চাইলে নাও দিতে পারেন। তো আমি দিলাম 1000, এটার উপরে ক্লিক করলাম, ধরেন এখানে দিলাম আমি 1000, হ্যান্ড হাইট দিলাম হচ্ছে 700। ঠিক আছে, 700 দিয়ে দিন। এবার আসেন এখানে, আপনি যে পেজটা নিছেন এই পেজটা আমরা অনেক সময় বাংলা খাতা নিই না, বাংলা খাতার উপরে দাগ দাগ করে, দাগ দাগ থাকে। আবার আপনার অঙ্ক খাতার উপরে কি থাকে, কোনো কিছু থাকে না, ফ্রেশ থাকে। তো এইটা হচ্ছে একটা ফরম্যাট, পেজের ফর্ম। পেজের ফরম্যাটটা কি হবে, পিক্সেল হবে না পয়েন্টস হবে, না পিকাস হবে, না ইঞ্চি হবে, না ফিট হবে।
এত কিছুই দরকার নেই। আপনি যখন ইঞ্চি দেখবেন যে আমরা A4 সাইজ নিই, ওইগুলো আমরা ইঞ্চিতে নিই। আবার পিক্সেলে কাজ করি। পিক্সেল এটা আপনি এখন বোঝার কিছুই দরকার নেই। পিক্সেল হচ্ছে ছোট ছোট ঘর, যেটা হচ্ছে আপনার মানে ইমেজের পেছনে থাকে। সো এটা আমাদের জানা দরকার, আমরা জাস্ট খালি মুখস্থ থেকে পিক্সেলে, আমরা পিক্সেলে কাজ করি। এরপরে আসেন, এরপরে দেখেন আপনি এখানে কি করবেন, ওরিয়েন্টেশনে কি করবেন। এখানে আপনি পেজটা কোন ভাবে নেবেন, কি হরিজন্টালি নেবেন, সোজাসুজি নেবেন, নাকি হচ্ছে আপনি ল্যান্ডস্কেপ নেবেন, ভার্টিক্যালি নেবেন। তো আমি সবসময় হচ্ছে ভার্টিক্যালি নিই। আপনি চাইলে হরিজন্টালি নিতে পারেন। দেখেন হোয়াইটটা চলে গেছে উপরে, হাইটটা চলে আসছে নিচে। আবার যদি এটা দেন, আপনি হোয়াইট চলে যাবে উপরে, হাইট চলে আসবে নিচে। ঠিক আছে, তো আপনি দুইটাই দিয়ে আপনি প্র্যাকটিস করে দেখবেন। তো আমি ধরেন হোয়াইট দিলাম। এখন আছেন আপনি আর্ট বোর্ড, এটাকে আমরা এই পেজটাকে বলি হচ্ছে আর্ট। মাথায় রাখবেন পেজটাকে বলি হচ্ছে আমরা আর্ট বোর্ড। এই আর্ট বোর্ডটা আপনি কয়টা নেবেন, আমি পেজ দিছি 1, আপনি আর্ট বোর্ড চাইলে অনেকগুলো নিতে পারেন। তো আমি এখন অনেকগুলো নেব না, আপনি এখানে উপরে দিলে বাড়বে, নিচে দিলে কম। ঠিক আছে, তো আমরা আপাতত একটাই নিব। দুইটা নিলে আপনি দুইটা দিবেন, তিনটা নিলে আপনি তিনটা দিবেন। তো আমি আপাতত একটা নিচ্ছি। ব্লিড, ব্লিড এখানে কোনো কিছুই দরকার নাই। এখানে টপ আছে, বাটন আছে, এগুলো আপনার কোনো কিছুই করার দরকার নাই। এগুলো যেরকম আছে এরকম থাকবেন। এগুলো আমরা অন্য যখন বিজনেস কার্ডটা অন্য ডিজাইন করবো তখন আমরা এটা। এরপর আসেন অ্যাডভান্স অপশন, এখানে কালার মোড। কালার মোডটা এখানে দুইটা আছে, একটা সিএমওয়াই কে কালার আছে, একটা হচ্ছে আরজিবি কালার আছে। তো এখন সিএমওয়াই কে কালারটা কি হচ্ছে, যখন কোনো সময় প্রিন্ট হয়, আপনার কোনো ডিজাইন যখন প্রিন্ট হবে তখন সেটা সিএমওয়াই কে ভার্সনে যাবে। আর যখন এটা কোনো ওয়েব পেজে ব্যবহার হবে, কোনো ওয়েব, আচ্ছা এই জিনিসটা একটু বলে রাখি, প্রতিটা ক্লাসে বলি তারপর আপনাদেরকে বলি নেই। সেটা হচ্ছে আমার কিন্তু মানে ক্লাসের সময় ভাইয়ের কাজ, মানে অনেক সময় ভাইয়ের নক দেয়। হ্যাঁ, মানে আমি স্টুডেন্টদের রিপ্লাই করি না ক্লাসের সময়, সাধারণত খুব কম করি। বেশিরভাগই হচ্ছে ভাইয়ের কাজ, কারণ ভাইয়ের রিপ্লাই আমাকে করতেই হবে। ঠিক আছে, কারণ ওরা রিপ্লাই না করলে আমার ভাত খাওয়া হতো। ঠিক আছে, সো ভাইয়ের রিপ্লাই আমাকে করতেই হবে। কিছু কিছু সময় দেখা যাবে যে আমি একটু মোবাইল ইউজ করছি, অথবা দেখবে যে হুট করে মিউট হয়ে গেছে। তো ভাববেন যে মানে নক করবেন, তারপর ভাববেন যে আমি আমার ভাইয়ারের নকের জন্য গেছি, অথবা আমাকে ভাইয়ার কোনো ভাইয়ার মেসেজ দিছে সেটার জন্য গেছি। কারণ আমি ওইটাই শুধু ইম্পর্টেন্ট মনে করি। আপনাদের ক্লাসের সময় শুধুমাত্র একটা জিনিস ইম্পর্টেন্ট মনে করি। ঠিক আছে, অনেক অনেক সময় আমার বাবাও যদি হসপিটালে ভর্তি থাকে তারপর আমি ক্লাস নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, কিন্তু ভাইয়ার যখন মেসেজ দেয় তখন আমি আর ক্লাসটাকে ইম্পর্টেন্ট মনে করি না, তখন আমার ভাইয়ারটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো কারণ আমার ভাইয়ার যদি আমাকে রিয়েল টাইমে মেসেজ দিয়ে না পায়, তাহলে ও আমার হয় অর্ডার ক্যান্সেল করবে, না হলে আমার কাছে আর আসবে। কারণ ওইটা হচ্ছে আমার মেইন কাজ। সেই জন্য আমি অনেক সময় হচ্ছে একটু বিচ্ছিন্ন হয়ে যাবো, আবার অনেক সময় হচ্ছে মানে মিউট হয়ে যাবো হুট করে। তো ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, এবং এইটুকু সময় স্যাক্রিফাইস করবেন। যদি স্যাক্রিফাইস করতে না পারেন তাহলে হচ্ছে আমাকে মেসেজ দিয়ে টাকা নিয়ে চলে যাবেন। ঠিক আছে, ওকে। সো আমরা কালার মোডে আসি। কালার মোডটা কি হচ্ছে, আরজিবি কালার। ঠিক আছে, আরজিবি কালারটা হচ্ছে কি, আমরা যখন ধরেন আমাদের ডিজাইনটাকে আমরা ফেসবুকে দিব, হোয়াটসঅ্যাপে দিব, অথবা হচ্ছে টুইটারে দিব, লিঙ্কডইনে দিব, স্ন্যাপচ্যাটে দিব, এরকম যত সোশ্যাল মিডিয়া আছে বা ওয়েবসাইটে ইউজ করব, এই জায়গাগুলোতে ইউজ করার জন্য আমরা আরজিবি কালার ব্যবহার। আরজিবি কালার দিলে তখন আমরা একুরেট কালার পাবো, ডিজিটাল ভার্সন। আর যখন আমরা প্রিন্ট করব তখন আমরা সিএমআইটি কালার। তো এখন আমরা যে ডিজাইন গুলো করছি ক্লায়েন্টের জন্য, ওগুলো কিন্তু আমরা ক্লায়েন্টদেরকে প্রথমেই হচ্ছে কিসে দেবো, তাকে ধরেন কোনো মেসেজে দিব। আমরা তো বাইরের দেশে ক্লায়েন্ট করবো, তাদেরকে তার সাথে সাথে দেখানো সম্ভব না, বা প্রিন্ট করেও দেখাবো না। আমরা করে তাদেরকে একটা জেপিজি ফাইল দেবো। সাধারণত ক্লায়েন্টদেরকে প্রথমে আমরা জেপিজি ফাইল দিব। তো আমরা জেপিজি ফাইল দিব, ক্লায়েন্ট যেটা দেখে চয়েস করবে, তারপরে ফাইনাল ফাইলেও আমরা সেম কালার দিয়ে দেবো। সে যদি প্রিন্ট করে, তখন সে যখন প্রিন্টারে যাবে তখন সেও এইটা প্রিন্টে দিয়ে দেবে। প্রিন্টারে যারা আছে তারা এটাকে কনভার্ট করে সিএমআই কে করে প্রিন্ট করে। তাহলে সিএমআই কে নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই, আপনি আরজিবি কালার সবসময় দিয়ে দেবেন। এবার আছে রাস্টার সাইজ। রাস্টার সাইজ হচ্ছে আপনার পেজটা কতটা এইচডি। ঠিক আছে, আপনার পেজটা কতটা এইচডি হবে, এটা সবসময় আপনারা 300 পিপিআই দিয়ে দেবেন। এটা মুখস্থ দিন। ঠিক আছে, ডিফল্ট ভার্সনে আসেন। ডিফল্ট ভার্সনে এটা সবসময় ডিফল্ট থাকবে। প্রিন্ট বা ওভার প্রিন্ট কিছুই করার দরকার নেই। ঠিক আছে, প্রিন্ট ওভার প্রিন্ট কিছুই করার দরকার নেই, আপনারা জাস্ট ডিফল্ট দিন। আর কিছুই এখানে নাই, আর কোনো কাজ নাই। মোর 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 সেটিং এ দেওয়ার পর ওই একই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, একই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। So, আমাদের কিছুই দরকার নাই। আমরা জাস্ট এখান থেকে একটা ক্রিয়েটে ক্লিক, দেখেন ক্রিয়েটে ক্লিক, ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে, ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার সামনে এইরকম একটা পপ আপ আসছে।
সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জাস্ট ইয়েস বলুন। ইয়েস, 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 ইয়েস। ইয়েস ভাইয়া। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আর দিতে হবে। সো এখন আসেন, আমরা এই পেজটা পেলাম, কেমন? এই পেজটা পেলাম। আমি আবারও বলছি, সেটা হচ্ছে আপনারা অনেকজন আছেন অ্যাডভান্স, অনেকে অনেক কাজ জানেন, ঠিক আছে? আমি এখানে মনে করছি সবাই একদম জিরো, শূন্য, কেউ কিছু জানেন। কেউ কোনো অ্যাডভান্স প্রশ্ন করবেন না। যারা আসছে সবাই শেখার জন্য আসছে। আপনার যদি অ্যাডভান্স এই বেসিক ক্লাস করতে মনে না চায়, তাহলে আপনি ক্লাস থেকে বেরিয়ে অপেক্ষা করেন। আপনি যতটুকু পারেন ততটুকু ক্লাসের জন্য। আর যদি মনে হয় যে না আপনি শিখবেন, তাহলে আপনি শিখেন, কারণ আমার প্রতিটা ক্লাস, প্রতিটা কথাই ডিফারেন্ট, ইউনিক, ঠিক আছে? সো এইরকম একটা কিছু আসবে। আসার পর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে, আমি একটু দেখাই, একদম নিউ পাবেন। এরকম নিউ পাবেন, তখন আবার ভয় পেয়ে যাবেন যে ভাইয়া আপনি তো দেখলেন কত কিছু আসছে ক্লিক দেওয়ার সাথে সাথে, কিন্তু আমাদের গুলো তো একদম নতুন। তখন তো আপনি ভয় পেয়ে যাবেন, এই জন্য একদম নতুনই নিয়ে যাই। তারপরে আপনি এই একদম এরকম একটা নতুন পেজ পাবেন, যেটার ডানেও কিছু থাকবে না, বামেও কিছু থাকবে না, উপরেও কিছু থাকবে না, লেফটেও কিছু থাকবে না, রাইটেও কিছু থাকবে না। ঠিক আছে? তাহলে প্রথমেই আপনি কি করবেন, সুন্দর করে আপনি প্রথমেই আগে আপনার টুল গুলো সাজান। এরকম পাওয়ার পর প্রথমে উইন্ডোতে আসবেন। আসার পর কন্ট্রোল একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার উপরের যে মেনু বারটা আছে, এই মেনু বারটা এখানে চলে আসবে। এরপরে আবার উইন্ডোতে আসবেন। আসার পর এখানে টুলে ক্লিক করবেন। টুলে ক্লিক করে যদি আপনি বেসিকে ক্লিক করেন, তাহলে এটা এরকম করে আসবে। অল্প কিছু টুল আসবে। মানে বেসিক মানে কি? বেসিক মানে অল্প, অল্প কিছু। সো বেসিক আসবে। এরপরে আসেন উইন্ডোতে, আবার ক্লিক করে আবার টুল বারে আসলে, এরপর যদি আপনি অ্যাডভান্সে ক্লিক করেন, তাহলে অ্যাডভান্স মানে আপনি আরো অনেক কিছু পেয়েছেন। প্রথমে এইটা সেট আপ করবেন, তারপরে এইটা সেট আপ করবেন। এটা যদি এরকম উপরে উঠে থাকে বা এরকম বাইরে বের হয়ে থাকে, আস্তে করে এই কর্নারটাই ধরবেন, মাউস দিয়ে ক্লিক দিয়ে ধরবেন, ধরে কর্নারে টান দিয়ে যখন এরকম একটা ব্লু শেড আসবে, তখন ছেড়ে দিলে এটা জায়গা মতো প্রতিস্থাপন হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আসেন এই পাশে। এই পাশে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। এর পাশে কিছু টুল আছে যেটা উইন্ডোতে পাওয়া যায়। এখান থেকে এসে ধরেন আপনি প্রথমে কি করবেন, এই যে অ্যালাইনটা নিয়ে এখান থেকে ধরবেন, ধরে আস্তে করে পাশে চলে আসবেন। যখন এরকম ব্লু শেড আসবে, তখন ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এই যে কর্নারে একটা ইয়ে আছে, ঠিক আছে, এইখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এটা এরকম পাশে চলে আসবে। এরপরে আপনি যদি এরকম এই যে দেখেন এখানে যদি হোভার করেন, এরকম একটা আপনার হচ্ছে সোজা একটা আইকন আসবে। আপনি এটাকে ধরে ক্লিক দিয়ে ধরে পাশে টেনে দিলে মোটামুটি এরকম আইকন। এরপর আপনি এখানে ক্লিক দিলে টুলটা বেরিয়ে আসবে। এরপর যদি আপনি আর একটা টুল এখানে দেন, এখান থেকে আপনার ধরেন হচ্ছে আমি এরপর কি করলাম, ধরেন এই যে ইমেজ ট্রেসের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে। এটাকে ধরে নিয়ে আমি এই পাশে এইখানে, এই যে যখন এখানে আসবে এইখানে ছিল, এইটুকু জিনিস আপনারা আপাতত করে নেবেন। এই পাশটা নিয়ে অনেক টেনশন করার দরকার নাই। আমরা এখন কাজ করব এই পাশে। এটাকে বলি হচ্ছে আমরা মেইন টুল বার। এটাকে বলি আমরা মেইন টুল বার। এটাকে কি বলি একটু মেসেজে বলেন তো সবাই। মেইন টুলবার। মেইন বলতে টুলবার। বলতে বলি নাই, আমি আমি মেসেজে বলতে বলছি, মেসেজ চ্যাট বক্সে। ওকে, ভেরি মেইন টুল। ঠিক আছে? এই তো সবাই ভেরি ওকে, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে মেইন টুল। সো এই মেইন টুলবারে আমাদের মেইন কাজ হবে, একদম খুব বেসিক থেকে একদম হাতে ধরায় ধরায় শুরু করছি। সো যাতে কারো কোনো প্রবলেম না হয়। সবাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের উপরে কিছু নেই ভাই। মাইরের উপরে কোনো বাপ নাই, প্র্যাকটিসের উপরে কোনো ব্যাস নাই। ঠিক আছে? সো এবার আসেন, এখন আমরা একটা পেজ নিলাম, কি করলাম, একটা পেজ নিলাম। নেওয়ার পর এরকম হলো। এখন বল যে ভাইয়া আমি আরো একটা পেজ নিতে চাই। তাহলে দেখেন এখান থেকে ফাইলে আসবেন, ফাইল থেকে নিউতে ক্লিক করবেন। ক্লিক করলে আবার সেম আগের মতো, দেখেন সেম আগের মতো একটা পপ আপ আসছে। এখানে সব সেম। যদি আমরা এইখান থেকে আর্টবোর্ড 2টা নিতে চাই অথবা 3টা নিতে চাই, তাহলে আমরা যদি 3 দিয়ে, সব আগের মতোই আছে, কোনো কিছুই চেঞ্জ নাই। কারণ আপনি একবার নিলে এটা সেট আপ হয়ে যাবে, রিসেন্টলি এখানে সেট হয়ে যাবে।
এক 1000 ইন্টু 700 পিক্স এখানে সেট পিক্স। ঠিক আছে, এটা কাস্টম ডকুমেন্ট। আপনি জাস্ট খালি যদি 3টা আর্টবোর্ড নিতে চান, নেওয়ার পরে যদি এখানে ক্রিয়েট করেন, তাহলে দেখেন এখানে 3টা আর্টবোর্ড আসছে। কিন্তু আমরা ওই যে পেজ 1, কিন্তু আমরা এখানে কিন্তু এই আনটাইটেলটাকে আমরা পেজ 2 দিই নাই। পেজ 2 দিনে আনটাইটেল, সো এটা সাধারণত দিতে হয় না, এই জন্য আমরা আনটাইটেলই দিয়ে দিচ্ছি। কারণ পেজের নাম বারবার দিয়ে এত লেখালেখির সময় আমাদের হাতে নেই। আপনি যতই নিবেন এখন তত ইউনিক হবে। দেখেন আমরা যদি আবার আবার যদি এই দেখেন এখানে কিন্তু 3টা চলে আসছে, 1 2 3। এখন এখানে যদি ক্লিক করি, এক, এখানে 1, এখানে 3। এবার আমরা যদি আবার ফাইলে আসি, আবার যদি নিউতে ক্লিক করি, ক্লিক করার পর এখন যদি আমরা এখানে 4টা দিই, 4টা হবে। আনটাইটেল এখানে 3 হয়ে গেছে অটোমেটিক, কারণ আমরা আগে 2টা ফাইল নিছি, এখন এটা 3। সো এই জন্য আপনার আনটাইটেলটা যা আছে তাই থাকুক, বারবার দেওয়া দরকার। এখন যদি আমরা এখানে 4 দিই, তাহলে দেখেন আমরা যদি ক্রিয়েট দিই, তাহলে দেখেন আমাদের পেজ হয়েছে কয়টা, 4টা। ঠিক আছে, সো এই হলো ব্যাপার। এবার আসেন আমরা এইগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন আপনি এইখানে ইয়াতে না দিয়ে, আপনার ফাইলে ক্লিক না করে, আপনি কিন্তু এইখান থেকেও আপনি একটা নিউ পেজ নিতে পারবেন। এইটার উপরে ক্লিক করে, রাইট বাটনে ক্লিক করে, দেখেন এখানে নিউ ডকুমেন্ট। নিউ ডকুমেন্টের উপরে ক্লিক করলে এখানেও ওই সেম পপ আপটাই আবার আসে। আপনি চাইলে এখন আপনি এখানে ক্লিক করে, আপনি এখানে আমি 1 দেব, আমি একটাই নিতে চাই সেকেন্ড পেজটাও। সো আমি ক্রিয়েট দিলে দেখেন এখানেও কিন্তু কি হয়েছে, দেখছেন একটা পেজ আসছে। তার মানে এটাও একটা পেজ, এটাও একটা পেজ, 2টা পেজ। তার মানে আলহামদুলিল্লাহ আমরা পেজ নিয়ে ফেলছি। এবার আসেন এই পেজ নেওয়ার পর যে ভাইয়া এখন আমরা এই পেজটাকে একটু মানে কি করতে চাই, ছোট করতে চাই, একটু বড় করতে চাই। কারণ আপনাকে কাজ করতে হবে এই পেজটার উপরেই, এই পেজের উপরেই আপনাকে কাজ করতে হবে। পেজের বাইরে কিন্তু কাজ করা যাবে না, এই পেজের উপরেই আপনাকে কাজ করতে হবে। এবার আসেন, তাইলে আমরা কি করব, এই পেজটাকে একটু ছোট করে করব। এটাকে বলি আমরা আর্ট বোর্ড। এটাকে কি বলি, আর্ট বোর্ড। ART আর্ট বোর্ড। ঠিক আছে, তো এবারে দেখেন এইখান থেকে একদম নিচে আইসা, এই যে আমি যদি এটার উপর একটু মাউসটা রাখি, এখানে দেখেন এই ইয়াটা আসছে আর্ট বোর্ড টুল। এটার নাম হচ্ছে আর্ট বোর্ড টুল। তাহলে এটাও আর্ট বোর্ড, এবং এই পাশে হচ্ছে এটাও হচ্ছে আর্ট। তো আমরা যদি এইটার উপরে একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমার এই আর্ট বোর্ডের উপরে একটা লাইন চলে আসছে, এদিকেও লাইন আসছে, এদিকেও লাইন আসছে, এদিকেও লাইন আসছে, এদিকেও লাইন চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এটাকে একটু জুম আউট করে, জুম আউট এবং জুম ইন, খেয়াল করে জুম আউট এবং জুম ইন। আমরা কিছু কিছু জিনিস শর্ট শেখানো, মানে শর্টকাট, এই জিনিসগুলো শর্টকাট ইউজ করবেন। আমরা টুল শেখাবো। কেন টুল শেখাবো? কারণ আমি যদি আপনাকে টুল শেখাই, তাহলে আপনি টুলই ইউজ করবেন, আপনি শর্টকাট ইউজ করবেন। আর যদি প্রথম থেকে আপনি শর্টকাট ইউজ করেন, তাহলে আপনি শর্টকাট ইউজ করবেন। ঠিক আছে, সো আমরা দেখেন এখানে যদি আমরা জাস্ট, আমরা একটু আনমিউট হয়ে যাই, একটু আনমিউট হয়ে। সো দেখেন এরপরে এখন আমরা যদি এটাকে জুম আউট করি, মানে আমাদের এটা তো একদম ফুল পেজে আছে, আমরা এটা সব দেখতেও পাচ্ছি। আমরা চাই যে আমাদের আর্টবোর্ডটাকে একটু জুম আউট করে ফেলতে। তাহলে আমরা যদি জুম জুম আউট করে জুম ইন করি, কন্ট্রোল এবং শিফট, না এর জন্য অল মিউট কারেন্ট নিউ পার্টিসিপেন্ট আনমিউট। আমরা প্রথমে এই যে এখানে দেখেন একটা টুল আছে, এখন আমরা আর্টবোর্ডে আছি, আমরা পিছনে ফিরে যেতে চাই, মানে হোমে ফিরে যেতে চাই। তো এটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলটাকে সবসময় বলে হচ্ছে হোম। এখন দেখেন আর্টবোর্ড সিলেক্ট হয়ে আছে, এই জন্য আমাদের শিফট অলটা কাজ করতেছে। তা আমরা কি করব, এটা আগের জায়গায় ফিরে যাব। আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য আমাদেরকে এই সিলেকশন টুলের উপর একটা ক্লিক দিতে, ক্লিক দেওয়ার পরে দেখেন এটা চলে গেছে। এখন যদি আমরা আবার আর্টবোর্ডের উপরে ক্লিক করি, আবার এটা চলে আসে। আবার যদি আমরা সিলেকশন টুল এখানে চলে যাই, তাহলে এটা চলে গেছে। এটার উপর যদি হোভার করি, দেখেন এটা হচ্ছে সিলেকশন টুল। এটাকে আমরা বলি হচ্ছে হোম টুল অনেক সময়। আপনি যখনই কোনো কিছু সিলেক্ট করবেন এখানে, আবার যদি আমরা আগের জায়গায় ফিরে যেতে চাই, তাহলে আমরা সিলেকশন টুল। এখন আমরা এটাকে জুম আউট করব, তাহলে কন্ট্রোল এবং শিফট যদি প্রেস করেন, দেখেন আপনার মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে গেছে, প্লাস চলে আসছে। এখন যদি আপনি উপর একটা ক্লিক করেন, এটা জুম, যদি একটা ক্লিক করেন জুম, যদি একটা ক্লিক করেন জুম হবে। এটা আমি করছি কি, আপনার কন্ট্রোল এবং শিফট, সরি, কন্ট্রোল এবং স্পেস বাটন, কিবোর্ডের কন্ট্রোল এবং স্পেস বাটন দুইটা একসাথে চিপে ধরছি। কন্ট্রোল এবং স্পেস বাটন দুইটা একসাথে চিপে ধরছি, ধরার পরে আমার মাউসটা প্লাস হয়ে গেছে। এখন যদি আমি মাউস দিয়ে একটা ক্লিক দিই, এটা জুম,
এবার আসেন কন্ট্রোল অল্ট এবং স্পেস বাটন তিনটা যদি একসাথে প্রেস করি আমরা, তাহলে এটা এখন হয়ে গেছে মাইনাস। এখন যদি আমরা ক্লিক করি, এটা মাইনাস জুম আউট, দেখছেন এটা জুম আউট হয়ে গেছে। সো তাহলে প্লাস এবং জুম দুইটাই আমরা বুঝতে পারছি। এখন দেখেন আমাদের এই মাঝখানে আর্টবোর্ডটা আমি যদি চাই একটু নাড়াচাড়া করব, তাইলে আমরা আমাদের কিবোর্ড থেকে শুধু স্পেস বাটনটা প্রেস করব। দেখেন আমার এখন কার্সারটা চেঞ্জ হয়ে একটা কি হয়েছে, হাতের মতো হয়েছে। এখন যদি আমরা এই আর্টবোর্ডটার উপরে ক্লিক করে ধরে টান দিই, তাহলে দেখেন এটা নাড়াচাড়া করা যাচ্ছে। দেখছেন এটা নাড়াচাড়া করা যাচ্ছে। আপনি যদি এটা এখন এখানে রাখতে চান রাখতে পারবেন, যদি এখানে রাখতে চান রাখতে পারবেন, এখানে রাখতে চান এই। তাইলে আমরা জুম ইন জুম আউট শিখলাম এবং কিভাবে আমরা আমাদের আর্টবোর্ডটা নাড়াচাড়া করবো সেটা শিখলাম। এবার আসেন আমরা যদি চাই যে আমাদের আর্টবোর্ডটাকে আমরা কি করব, একটু বড় করব, তো আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই কর্নারে যখন আসবেন তখন ইনসার্ট নামে একটা লেখা আসবে। হ্যাঁ, সো আবার আপনার যদি ইনসার্ট লেখা আসলে আসুক, না আসলে নাই। যখন দেখেন আপনার মাউসটা এখন কিভাবে আছে, একটা স্টারের মতো আছে। আপনি যখন এই কর্নারে নিয়ে আসবেন তখন দেখেন এটা লম্বা একটা আইকন পেয়েছে। তো এখন যদি আপনি এটাকে ধরে টান দেন সামনের দিকে, তাহলে ছেড়ে দিলে বড় হয়ে যাবে দেখেন। এরপর যদি আমরা উপরে নিয়ে আসি, উপরেও যখন আমার মাউসটা লম্বা হয়ে যাবে উপরে টান দিই, দেখেন এটা হয়ে গেছে। এরপর যদি আমরা এইদিকে টান দিই, এটা হয়ে গেছে। এরপর যদি আমরা এইদিকে টান দিই, এটা হয়ে গেছে। ঠিক আছে। তো এইভাবে আমরা আমাদের আর্টবোর্ডটাকে বড় ছোট করতে পারি। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এটুকুই ছেড়ে দিই। আপনারা আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করবেন, মেনুগুলো ঠিক করবেন এবং একটা আর্টবোর্ড নেবেন, দুইটা তিনটা করে আর্টবোর্ড নেবেন, এগুলো একটু প্র্যাকটিস করবেন। সামনের ক্লাসে আমরা আরেকটু আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, অনেক বেশি টাচ। ঠিক আছে, সো কারো কোনো প্রশ্ন আছে? যতটুকু কথা বলছি এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি? শুধুমাত্র যেটুকু আসসালামু কথা আলাইকুম। বলছি সেটুকু। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওই অ্যাড্রেসটা অন করলেই আমরা কি এটাই ঢুকে যাবো তাই ইনশাল্লাহ। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওখানে গেলে ওপেন এডিটে আপনার হ্যাঁ দেখেন আমি 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 একটা করছি। এই দেখেন আমরা যখন এই অ্যাডোবি ইলাস্ট্রেটর আইকনের উপরে ক্লিক করবো, জাস্ট একটা ক্লিক দিলে, একটু অপেক্ষা করবেন, এইরকম হবে, একটু ওপেন হইতে সময় লাগে। জি এই এটাই হচ্ছে এই ওপেন হওয়ার পর আপনি এরকম পাওয়ার পরে আপনি আপনার পেজ টেজ নিবেন। শেষ। আর কারো কোনো প্রশ্ন? ওকে। এভরিওয়ান, কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, হ্যালো। কেউ কিছু বল। হ্যাঁ, শুনছি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বলছিলাম যে জুম আউটটা হচ্ছে কন্ট্রোল প্লাস জুম স্পেস আউট বাটনে ক্লিক করে তারপরে মাউসের আমি দেখাই দিচ্ছি, আমি আবার দেখাই দিচ্ছি। ভিডিও যদিও বা আমরা দিয়ে দিছি, ঠিক আছে। ভিডিও ভিডিও যদিও বা আমরা দিয়ে দিছি, তারপরও আমি আবার একটু দেখাই দিচ্ছি। এগুলো ভিডিওতে আছে, প্র্যাকটিস করলে আপনারা পেয়ে যাবেন, সমস্যা নেই। তারপর আমি আবার দেখাই দিচ্ছি। ধরেন আমরা যদি জুম মানে যদি আমরা প্লাস করি, ঠিক আছে, তাহলে আমাদের কন্ট্রোল এবং স্পেস বাটন একসাথে দিলে দেখেন আমাদের এখন প্লাস হয়ে গেছে। তাহলে আমরা ক্লিক দিলে জুম। আর যদি আমরা জুম আউট করি, তাহলে কন্ট্রোল অল তারপরে হচ্ছে স্পেস বাটন তিনটা দিলে মাইনাস হবে, ক্লিক দিলে মাইনাস, জুম আউট। আর কার কোনো প্রশ্ন? জুম আউটটা কিভাবে করতে ইয়া? সমস্যা নেই আপু, ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে ক্লিয়ার। আমি বারবার বলছি, আবার একটু বলুন। জুম আউট করার জন্য কন্ট্রোল অল্ট স্পেস তিনটা বাটন দিলে আপনার মাউসের কার্সারটা দেখবেন মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস হয়ে গেলে তখন আপনি ক্লিক দিলে অটোমেটিকলি এটা জুম আউট, ছোট। ক্লিয়ার? আবার যদি কন্ট্রোল আর স্পেস বাটন দিই, তাহলে প্লাস হয়ে যাবে, ক্লিক দিলে বড়। আমরা ভিডিও দেখলে এইসব বিষয় ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ বলি। আমরা যদি তিনটা পেজ নিয়ে ফেলি একসাথে, আমরা যদি চাই যে একটা থাকুক আর দুইটা চলে যাক, ওখানে গিয়ে ওয়ান করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমরা এখান থেকে এসে নিউতে এসে ধরেন আমাদের এখন এখানে তিন আছে, তাহলে আমরা এই নিচে এখানে ক্লিক করে, অথবা আপনি এখানে এটাকে ক্লিক দিয়ে স্পেস বাটন দিয়ে ওয়ান দিয়ে দিলে আপনার ওয়ান, এই ওয়ান দিয়ে দেন হচ্ছে আপনি ক্রিয়েট দিলে দেন আপনার এটা একটা বাটন চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, এভরিওয়ান, আর ওকে। কারো কোনো প্রশ্ন?
ঠিক আছে, আমরা আজকে শেষ করে আশা করি প্রশ্ন থাকবে না ক্লাস করার পর। আপনারা যখন ভিডিওটা দেখবেন, ভিডিও দেখার পর আশা করি আপনার প্রশ্ন থাকবে না। ঠিক আছে, তো আজকে আমরা খুবই কম টাচ দিয়েছি। সামনের ক্লাসগুলোতে আমরা আস্তে আস্তে করে বাড়াবো এবং সবাই প্র্যাকটিসের মানসিকতা তৈরি করবেন এবং হচ্ছে সময় দেওয়ার মানসিকতা তৈরি করবেন, ইনশাল্লাহ, যাতে আমরা কাজটা ভালো করে শিখতে পারি। ঠিক আছে, ইনকাম এই সব জিনিস মাথা থেকে ফেলে দিবেন, ডলার টলার মাথা থেকে ফেলে দিবেন। এখন শুধু একটাই চিন্তা করেন যে আপনি প্রপারলি কাজটা শিখে একদম স্মার্টলি যাতে কাজটা শিখতে পারেন, এবং দিন শেষে যাতে আপনার একটা স্ট্রং পোর্টফোলিও তৈরি হয়, যাতে অন্তত আপনি একটা ক্লায়েন্টকে বলতে পারেন আমি এই কাজটা পারি। এবার তুমি দিবা কি দিবা না সেটা তোমার। ঠিক আছে, ধন্যবাদ। শুনুন, আর একটা মাথায় রাখবেন, আপনি যদি কাজ পারেন কাজের অভাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।